এই এসআইআর নিয়ে এত কথা হচ্ছে, প্রচুর লোকের মধ্যে টেনশন রয়েছে, কোনো কারোর মধ্যে টেনশন নেই, কারোর মধ্যে বিপুলভাবে চর্চা চলছে কি হবে না হবে নিয়ে। এরপরে হিয়ারিং আছে। এই সব যখন চলছে, এসআইআর প্রক্রিয়াটাই তো ভোট প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য। তো তার মধ্যে দেখা যাচ্ছে ভোটার কার্ড রাস্তার ধারে পড়ে রয়েছে, তাও আধপোড়া ভোটার কার্ড, একটা দুটো নয়, রাশি রাশি। কাদের ভোটার কার্ড এগুলো? এখানেই বা পড়ে আছে কেন? নদিয়া থেকে রঞ্জিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। রঞ্জিত, কিছু বোঝা যাচ্ছে এই ভোটার কার্ডগুলো কাদের, কোথা থেকে এলো? তো প্রথমে তো জানি রাখি যে ভোটার কার্ড যেখানে পাওয়া গেছে তার একেবারে জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়ক, একদিকে উত্তরবঙ্গ যাওয়া একদিকে কলকাতা যাওয়ার যে 12 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের পাশেই বস্তাবন্দি অবস্থায় পড়েছিল। পাশাপাশি বেশ কিছু ভোটার কার্ড আটপোড়া অবস্থায় সে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল রাস্তার পাশেই। এবং সকালবেলা যখন স্থানীয় বাসিন্দারা কাজে যাচ্ছেন বা পথচলতি যারা নাগরিক রয়েছেন, তারা যখন দেখতে পান তাদের মধ্যে কৌতূহল হয়। কার্ড যখন দেখেন সেখানে দেখা যাচ্ছে যে একাধিক ভোটার কার্ড বস্তাবন্দি অবস্থায়, কিছু কার্ড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিছু কার্ড আটপোড়া অবস্থায় রয়েছে। এর মধ্যে অধিকাংশ কার্ডই দেখতে পাওয়া গেছে যে বসিরহাট এবং স্বরূপনগর এলাকার কার্ড রয়েছে। এটা নিয়ে প্রশ্ন উঠছে যে জাতীয় সড়কের পাশে কে বা কারা ফেলে গেলে এতগুলো ভোটার কার্ড, এবং সমস্ত কার্ডগুলো বস্তার মধ্যে বন্দি অবস্থায় ছিল, কিছু কার্ড ছড়িয়ে ছিটিয়ে ছিল। এরপরেই শান্তিপুর থানায় পুলিশকে খবর দিলে পুলিশের সমস্ত কার্ডগুলো সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে বিশেষ প্রশাসনকে জানানো হয়েছে, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পুলিশও তদন্ত শুরু করেছে যে কার্ডগুলো কে বা কারা ফেললো বা কোথা থেকে এতগুলো কার্ড এলো। এবং সমস্ত কার্ডের মধ্যে দেখা যাচ্ছে যে মোটর ভ্যান নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি সাইডে বস্তার ভিতরে আধার কার্ড ভোটার কার্ড অনেক পড়ে রয়েছে, সেগুলো নিয়ে গেল। অনেকদিন ধরেই পড়েছিল? হ্যাঁ, অনেকদিন ধরেই পড়ে আছে, একটা বস্তার ভিতরে রয়েছে অনেক। নাম ধাম কিছু দেখেছেন? কি নাম ধাম? না, নাম ধাম এসব কিছু দেখিনি, পুলিশ এসে দেখি ঘাটাঘাটি করছে।